চাঁদপুরের এক অবহেলিত জনপদ হাইমচর। চরাঞ্চল প্রধান এই উপজেলার প্রায় 2.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সেবার মান উন্নয়নে 2019 সালে 50 শয্যা বিশিষ্ট এই ভবন নির্মাণ কাজ শুরু হয়। 2 বছর মেয়াদী এই প্রকল্পের 6 বছর অতিবাহিত হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে ন্যূনতম সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে এ জনপদের মানুষ। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চাঁদপুরের হাইমচর উপজেলার 30 শয্যা বিশিষ্ট জরাজীর্ণ টিন শেডের হাসপাতালের পাশে নির্মাণ করা হয় 4 তলা বিশিষ্ট দুটি ভবন। 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে উন্নত সেবার প্রত্যাশায় বুক বাঁধেন মেঘনাপাড়ের এ জনপদের মানুষ। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে উন্নত সেবার বদলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। এলাকাটি নদীবেষ্টিত হওয়ায় চরের মানুষের জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সই একমাত্র ভরসা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে 2019 সালে চাঁদপুরের হাইমচরে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু 6 বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ। হসপিটালটা মডেল হসপিটালটা করা হয়েছে, এটা এখনো শুরু করা হয়নি। যদি এটা করা হতো তাহলে আমরা সব দিক দিয়েই মনে করেন যে উপকৃত হতাম। চাঁদপুর বা ঢাকা ওইসব জায়গাতে আমাদের যেতে হতো না, আমরা এখানে ওই ট্রিটমেন্টটা পেতাম। এখানে নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে, অপারেশন থিয়েটার তো দূরের কথা, রক্ত পরীক্ষারও পর্যাপ্ত ব্যবস্থা নেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে। অনেক সময় চিকিৎসা না পেয়ে পথেই মারা যায় অনেক রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের সেবার আসলে খুবই নিম্ন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে সমস্যা বিলম্ব করে বা পরীক্ষাগুলো নাই। উন্নত চিকিৎসার অভাবে মানুষকে চাঁদপুর রেফার করা হয়, রেফার করার সময় অনেকে পথে মারা যাচ্ছে। প্রায় 27 কোটি টাকা বাজেটে কাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক কনস্ট্রাকশন। হাসপাতালের আধুনিক ভবন নির্মাণের জন্য পুরনো ভবনের অর্ধেক ভেঙে ফেলা হলেও শেষ হয়নি নতুন ভবনের কাজ। 2 বছর মেয়াদী প্রকল্পের মেয়াদ 6 দফা বাড়ানো হলেও 80% কাজ সম্পন্ন হওয়ার পর 2024 সালে হঠাৎ বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। জায়গা সংকুলন না হওয়ায় যত্রতত্র সেবা নিচ্ছেন রোগীরা। পুরনো ভবন, পানি পড়ে জরাজীর্ণ, দেওয়াল খসে খসে পড়তেছে। আমরা চেষ্টা করতেছি তার মধ্যে যে কোনো ধরনের রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা থেকে শুরু করে ভর্তি রোগী থেকে শুরু করে আমরা সব রকম সেবা দিতে। রোগীদের চিকিৎসা সেবা দিতেই হবে। এই কারণে আমরা বিভিন্ন অফিস রুমগুলিতে আমরা ছোট অফিস রুমগুলিতে 6 বেড, 4 বেডের 5 বেড এরকম ওয়ার্ড বানিয়েছি। এদিকে জনবল সংকটেও ভুগছে হাসপাতালটি। 123 জন চিকিৎসক কর্মচারী থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র 67 জন। বিশেষ করে অ্যানেস্থেসিয়া ও সার্জারি বিভাগের গুরুত্বপূর্ণ পদ ফাঁকা থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শুধু হাসপাতাল ভবনই নয়, চিকিৎসক ও নার্সদের থাকার জন্য নির্মিত 6টি ভবনের কাজও অসম্পন্ন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, নতুন প্রকল্প অনুমোদন পেলে কাজ আবার শুরু হবে। ভবনটা না হওয়ার কারণে আমার যে ল্যাবের যে কাজগুলো, যেমন আমাদের সেল কাউন্টার মেশিন নেই, এখানে চরের যে রোগীগুলো আসে কষ্ট করে এত দূর থেকে, সেই রোগীগুলোকে আমরা ঠিকমতো কোনো টেস্টও করতে পারি না। তাদেরকে কোনো টেস্ট করতে তাকে বাইরে দিয়ে টেস্ট করতে হয়। অজ্ঞাত কারণে ঠিকা প্রতিষ্ঠান কাজটি ফেলে রেখে চলে যায়। বাকি কাজ শেষ করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মন্ত্রণালয় বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। ওপির অনুমোদন সাপেক্ষে আশা রাখি এই কাজটি বাকি কাজ শেষ করে জনস্বার্থে চালু করার জন্য আমরা উদ্যোগী হব। 174 কিলোমিটার আয়তনের এই উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের অসম্পূর্ণ ভবনের নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি জনবল সংকট দূর করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দাবি সাধারণ মানুষের। তালহা জুবাইর, এখন, চাঁদপুর।